Halo. Nah dia. Ano. Nah kurang nah di dia telah kurang itu lagi. Dia boleh atau dia mamu pokoknya ayo atur ayo. Sini guys, turun. Guys, na. আছে অনেক আনন্দ লাগছে ভাই, অনেক বলার মতো ভাষা নেই। আমি একদিন এক বছরের সমান হয়ে গেছে এখানে কারাগারে। এখন নতুন জীবন, আবার নতুন জীবন ফিরে পেয়েছে মতো হয়েছে। এইখানে যখন ঢুকাইছে আমার, যখন ধরছে ল্যাবের যখন ধরছিল ল্যাবের বলছি স্যার আমার কিসের মামলা, ওদের আমরা তো বলতে পারবো না, এখন কোর্টে গেলে বুঝতে পারবেন। তখন কোর্টে দিছিল, কোর্ট থেকে এখানে সালাম দিছে, চালানোর পরে তখন জানতে পারি আমি মাদক মামলা, ওদের মৃত্যুদণ্ড। আমি আর মারতে পারছি না, আমি ডুলি পড়ে যাচ্ছি। তখন স্যার বলছে যে আমি তো আসামি না, এই মামলার আমি তো জড়িত না। যখন ওইখানে রাত্রি ছেলে দিছে, ছেলের থেকে যখন আমার ওই অ্যাওয়ার্ডে নিছে, তখন জেলা সুপারের বলছিলাম কান্দে তখন সুপারে খুব চেষ্টা করছে। সুপার অনেক ভালো মানুষ, এক কারারক্ষী রহিম বলে, অনেক চেষ্টা করছে আমার লাগে। উনি ফাইল টাইল নিয়ে তদন্ত করে দেখে আমি না। তখন জানতে পারে সবাই জেলখানার লোক। যখন জানাজানি হয়েছিল তখন ওই হদে আসামি মোস্তফা, রঞ্জন আলী, এই 7 জন আছে আসামি, গফুর একজন ওখানে আছে, এই একজন গফুর, একজন মোস্তফা, একজন রমজান আলী, আরেকজন হলো রহমান। তারা 5 জন আছে আসামি। এখন 20 সালে বলে ওরা ধরা গেছিল, 23 সালে জামিনে বাইরেছি 2 জন। তখন ওরা এখন মনে হয় পলাতক আছে। 10 বছর আগে আমার পাশে ভাড়া করে ছিল, দেখছিলাম এটা রিল দেখছি, এটুক সিনে পরিচয় ছিল আর কি, যে আমার নাম যে ইউজ করছে এটা আমি জানতাম না। আমার একটা জন্ম ফটোকপি পাইছিল বলে উনি, তখন আমি জানতাম না যে আমার জিনিসগুলা কিভাবে ব্যবহার করছিল। একদিনের জায়গায় 1 বছরের সমান হবে। রোহিঙ্গারা যে আমরা জীবন তো শেষ করে দিছি বাংলাদেশে, আমরা দেশে হয়ে আমরা বাঁচতে পারি না। কিভাবে ব্যবহার করছিল ওরা যদি তদন্ত শরীর করতো, আমি আজকে আমার এই পরিণামটা হইতো না। বল আছে, বল যদি না থাকতো, আমি যদি এলাকাতে আছে, আমার ভাই আছে, বোন আছে, সবাই আমার কক্সবাজারের বর্ডার, আমি জন্ম নিবন্ধন এখানে, তদন্ত যদি করতো আমরা বোনও পারতো, যদি আমার বলতে পারতো আমি যে আমার আসামি কিসের জন্য আসামি হয়েছিল। সঠিক তদন্ত হোক, দেশের মানে যারা প্রশাসন আছে তদন্ত হোক, আর যে না এরকম আর কার না হয়। আমার অনেক ভালো লাগতেছে ভাই, আমি অনেক খুশি যে আপনারা যে আমার স্বামীর জন্য এতটুকু করছেন, এটা আমার অনেক ভালো লাগছে। আমার বাচ্চাদের নিয়ে অনেক আমার আনন্দ লাগছে। যে আমার মামা একটা নিরপরাধ, উনি জীবনে একটা সিকিউরিটি খাই নাই, বুঝলেন নাই, উনি কখনো কারোর সাথে ঝগড়া করে নাই। সেই জায়গায় উনি একটা মাদক মামলা নিয়ে, মৃত্যুর আসামি ফাঁসি নিয়ে মৃত্যুর একটা মামলা দিয়ে যে 1.5 মাস জেল খাটছে, সেটা বড় কথা। উনি তো জেলে ছিল, ওনার 4টা-5টা সন্তান, ওরা খাইছে কি রকম চলছে সেই সরকার তো জানে না। উনি একজন কি করে ইনকাম করে, আর কেউ ইনকাম করার মতো পরিবারের ওর নেই। সেই জন্য বলতেছি যে এই বাংলাদেশে যারা রোহিঙ্গা আনছে, যে বাংলাদেশ সরকারে 11 লক্ষ এখন অনেক বাড়ছে, যে রোহিঙ্গাদের যারা ক্যাম্প বানিয়েছে, ক্যাম্পে তো ওরা নিরাপত্তা, ওরা ক্যাম্প থেকে বাংলাদেশে আইসা কর্ম করে খায়, সেটা হলো আমাদের বাংলাদেশের দোষী, কারণ ওদেরকে আমরা যখন শাস্তি দিই তো ওরা আইসে কাজ করবে, সেটা ঠিক আছে। এই যে নিরপরাধী, এই যে শুধু আমার মামা না, অনেক এরকম বাংলাদেশে ওরা কি করতেছে, নির্যাতনের হয়রানি।